পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ দিছে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, আমি বাস্তব জীবনে রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার পড়া কোরআন আমি দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর বলে ওমর ফারুক যখন কাঁদতেছে কার কাছে? এমন সময় রাখাল বলে, ফকির যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, আমার দরকার হলো তুমি যে না দেখা আল্লাহকে বিশ্বাস করে, খুব খেয়াল করবেন, হাঁটা লাগবে না বাবা, তুমি যে না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি যেখানেই যে কাজ করো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করি যাইনি। তুমি যে আল্লাহর কোরআন মোতাবেক আমল করতেছো, জীবন গড়াইছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়াও নেই, তুমি এদের রাখালগিরি করো, তুমি কি পাচ্ছ দুনিয়াতে? এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বললেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা মোনাজাতে বলেন না, বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা কোন না হাসিনা কোন? আওয়ামী লীগের এক ক্যাডার ইমাম সাহেবকে বলছে, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে দোয়া না করলে তোর ইমামতি শেষ। চাকরি বেচানার ঠাড়ায় আরবিতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। পরে তুমি তো আরবি বোঝো না, আমাকে প্রধানমন্ত্রী নামে দোয়া করতে কইলাম, কি করছিস? বললাম তো হাসিনা কইলাম না। রে, আমাদের প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফের মধ্যে আছে। খালি জবরের জায়গাত জের দিলি হাসানার জায়গাত, যেখানে হাসানা জবর সেখানে নিচে জের মারলি হাসিনা। ধরে কোন কথা ঠিক ছিল? মুজাক্কার আর মুন্নাস। এক বিএনপি নেতা বলতেছে, খালি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কোরআনে আছে, আমাকে এটা নাই। সঙ্গে সঙ্গে ইমাম বলতেছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। খালিদিনের জায়গাত খালেদা কছে। এই জাকরে সবগুলাই না কোরআন শরীফে আছে। কি দোয়া করেন না আপনারা? কোন দোয়া করেন না? তার অর্থ কি? ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার কাছে জানতে চাইলাম তোমার চাহিদা কি? তুমি চাহিদা না বলে কোরআনের আয়াত বললা। রাখাল বলে, তুমি এত মূর্খ কেন হয়েছো? এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। ওমর ফারুক বললেন, তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখতে পাওয়া। যে ওমর কোরআনের রাষ্ট্র কায়েম করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, সেই মহামানব হযরত ওমরকে এক নজর যদি দুনিয়াতে দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। আমার চাহিদা হলো 2টা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, ওমর ফারুক। কারণ নেতা যদি ভালো হয়, সামনে নির্বাচন আসতেছে, চেয়ারম্যান যদি ভালো হয়, ইউনিয়ন ভালো হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলতেছে, মহামানব ওমরকে যদি খালি একটা নজর দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার আর কোনো চাহিদা নেই। আর 2 নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটাই ঠপ করে ধরি একটা চুমা খেয়েছে। রাখাল বলতেছে, কি পাগল, আমার ঘামা হাতে চুমা দিলা কেন? ওমর ফারুক বলতেছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে হলো ভবিষ্যৎ, আর পুরা করছে মানে কি? তো
তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাত পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকিটা তুমি বলতে পারলা, মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি বলতে পারলা, এটা হলো বাকি কথা। ধরে কোন এটা কি কথা? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, টাকা দিল 20, বেহেশত দিয়ে 20, এরকম বক্তার আওয়াজ করে না? আপনারা বলেন তো এগুলা কি নগদ না বাকি? আমি মরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজে বললে, কিন্তু নগদ হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? নগদ নগদ বুঝেন না? নগদ হযরত ওমরকে দেখতে পাবো কেমনে, সেই কথাটা বলো। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো জেরা খান আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাকাল হাত ফেল করে মরাও সারা। জোরে খান কথা ঠিক কি? আমারে কি করছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি রাখাল আমি ওমর, যে বলবে আমি ওমর, মানে ভয়ের চোটে ওই হাত ফেল করে মারাবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইছে, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসতে হবে না জোরে হবে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোরআনের কথা। আমার এলাকায় 2টা মেয়ে মানুষ ঝগড়া করলে তার সাইডে জোরে শোনা যায়। আর এতগুলো পুরুষ মানুষ একটু জোরে কোরআনের পক্ষে একটা জোরে স্লোগান আপনারা দিতে পারবেন না? গলা খাঁকারে দেন তো। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর তুমি কি জানো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলতেছে ডাইরেক্ট যখন বলতে পারবা না তখন ইনডাইরেক্ট বলবা, হিকমত অবলম্বন করবা। বর্তমান বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এখন কোন বক্তা ডাইরেক্ট কোনো কথা বলতে পারবে না, তাই বলে কি কথা বন্ধ করবে না? হিকমতের সাথে কাম করা লাগবে। তা আমি যে ওমর, এটা বলার সাথে সাথে হাত ফেল করবো। তাহলে হিকমতটা কি? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, তাহলে মিহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হযরত ওমর। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু এখানে একটা গুপ্ত কথা আছে। সে গুপ্ত কথা হলো যে কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। এখন সামনে নির্বাচন আসতেছে, আপনাদের যারা চেয়ারম্যান প্রার্থী হচ্ছে তারা কি ইমামতি করবার পারবে? যদি করবার না পারে, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা মনে করছেন ভোটের কথা কোরআনে নেই? ভোট মনে হয় আল্লাহ জানে না? সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। ভোটের কথা আছে, ভোট কাকে দেওয়া লাগবে সেই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কথা হলো তুমি পাগল। তুমি জানো আমি রাখালি করি, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি,
মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে। সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, রাখাল ভাই তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, এই কথা তোমাকে কে বলেছে? বরং আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে কোন মন্ত্রী দামি না, কোন এমপি দামি না, একজন রিকশাওয়ালা যদি বেশি মুত্তাকি হয় আল্লাহর কাছে, প্রধানমন্ত্রী মন্ত্রী এদের চাইতে রিকশাওয়ালার দাম অনেক বেশি। যদি বক্তার চাইতে শ্রোতা আল্লাহর ভয় বেশি করে, বক্তার চাইতে আল্লাহ শ্রোতার দাম বেশি। জোরে কোন কথা ঠিক কি না? অনেক বক্তা আছে, হাসরের ময়দানে আল্লাহ তাদের এরকম মাথার টুপি রাখবে, বুঝছেন? মাথার টুপি ঠিকই থাকবে, পরনে এরকম জিব্বাও থাকবে, কিন্তু এদের জিব্বা টানা বের করে ওই জিব্বার মধ্যে এরকম বসি বসিয়ে মাল ধরা বসি ওটা ঢুকে দিয়ে টানে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন, আল্লাহ এ তো বদরশি, এই হুজুরের ওয়াজ শুনেই তো আমরা নামাজি হয়েছি, দাঁড়িয়ে রাখছি, আমরা আপনার ইবাদত করে জান্নাতি হয়েছি, এই হুজুরের ওয়াজ শুনে তা আমরা জান্নাতে যাচ্ছি, আর হুজুরের টানে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ বলতেছে, এই খালি ওয়াজ করিছে রে, আমল করেনি। তখন আপনারা বলবেন, আল্লাহ আল্লাহ এই হুজুরকে আপনি জান্নাত দেন আল্লাহ, কারণ তার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতি হয়েছি। আল্লাহ বলেছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, ওই সকল জান্নাতি লোকের ওসিলায় আল্লাহ সে বক্তাকে আবার জান্নাত দিতে পারে। আপনাদের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। সিয়ারত বসে আছি বলে আমার দাম বেশি, চটক বসে আছেন আপনাদের দাম কম, এটা না, দাম নির্ধারণ হবে তাকওয়ার ভিত্তিতে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তোমার দাম কম, আর ভিতরে নবীর সাহাবীরা নামাজ পড়ে তাদের দাম বেশি। এই কথা তোমার কে শিখাইল? সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে, আর সামনে কাতারে যদি আদায় করতে পারো মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ার বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়া যদি বাড়ি যাই ফজরের নামাজ সামনে কাতার ধরা আমার কষ্ট হবে, এশার থেকে প্রস্তুতি নিব ফজর যেন সামনে কাতার ধরতে পারি। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, মানে এক নামাজ শেষ হতে আরেক নামাজ, এক নামাজ শেষ হতে আরেক নামাজ, জোরে জোরে কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, যে এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ হলো ফজরের নামাজের পরে মানুষ জোহর পর্যন্ত দুনিয়ার কাজকাম করে শরীরের যে ক্লান্তি হবে, শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর এই লম্বা সময় দেওয়ার কারণ হলো যখন ঘুম পাড়বে, ওই ঘুম পড়ার কারণে দিনের ক্ষয়টা রাতের ঘুমে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতে, যে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক তো একেবারে চেহারার মধ্যে রক্ত নিয়ে বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়া। একটা হাদিস দেখো, মসজিদের মধ্যে ঘুম পাড়া, মসজিদ ঘুম পাড়া। জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন মসজিদের মধ্যে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3 জন তো বাড়িতে যায় না, এরা মসজিদের মধ্যে গল্প করে, ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে অজাতা গল্প করতে গিয়া যতক্ষণ ওদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কর কথা ঠিক কিনা? মসজিদ তোমার বাপের ঘর। কি অবস্থা! ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেল, আর থাকা যাবে না, বের হওয়া লাগবে। ও রাখাল, বরং তুমি ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? দেখেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যা বলা হয়, ফজরের আজানে কিন্তু 2টা কথা বেশি বলে। কি বলে? আমার এলাকার এক মুয়াজ্জিন, বহুদিন হলে ওখানে শিখাচ্ছি, তারপরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, তুমি কতদিন থেকে আওয়ামী লীগ করো? হুজুর আমি আওয়ামী লীগ করি। আপনি কেমনে বুঝলেন? তুই নাও নাও করিস কে? নাও মানে নৌকা। আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন তাই হুজুর, নাও মানে নৌকা ঠিকই আছে, কিন্তু আমি কি করি? তুই তো তাই করিস। আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা বহুবার শিখাইছি, কিন্তু বুড়ে হওয়ার কারণে স্লিপ কেটে খালি নাও বার হয়ে যায়। কত কামাতে সালা বলবারই পারে না, কাট করা ফেলা, কাট করা। মানে গ্রামগঞ্জের মুয়াজ্জিনের বেতন কম ভাই রে। এখন ভালো মুয়াজ্জিন পাবে কোথায়? মাস গেলে 600 টাকা দেয় ও পান খাওয়ার জন্য। দোকান কি খাওয়ার জন্য? যে মুরব্বী আপনাকে তো কিছু দিতে পারলাম না, তবে 600 টাকা মাস গেলে দিব, পান খাবেন। ওই পান খাওয়ার ধান্দায় আজান দেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী বলেছেন আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের খুশি হয়ে একটা উট কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, তাদেরকে একটা গরু কুরবানির সওয়াব দেওয়া হবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, তাদেরকে একটা ছাগল কুরবানির সওয়াব দেওয়া হবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় যারা মসজিদে ঢুকবে, তারাও সওয়াব থেকে বঞ্চিত হবে না। একটা মুরগির ডিম অথবা মুরগি দান করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, তার নামাজ হবে, কিন্তু একটা সওয়াব হবে না। উল্টা বোঝেন না? মানে মসজিদে ঢোকার যে সওয়াব, সেই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। মসজিদে ঢুকতে হবে আজান দেওয়ার পরে। এই কথা শোনেন, কোন মুসল্লি মসজিদে ঢুকতে হবে আজান দেওয়ার পরে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া। আপনারা কখন ঢোকেন? আজানের আগে না পরে? অনেকে মনে করে মসজিদে বসে থাকলে সওয়াব আছে। আমি তাদেরকে বলবো, একটু আজানের গুরুত্ব দিবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। তাহলে ফজরের আজানের গুরুত্ব আজকে কম না বেশি? যেই মাত্র মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। রাখাল জোরে জোরে শিরার টান করে মসজিদের দিকে আসতেছে। আজকে সামনে কাতারে নামাজ ধরতে হবে ওমর ফারুককে দেখার জন্য। মসজিদের বারান্দায় এসে রাখাল বলতেছে, ও বারান্দা, মন খারাপ করিস না, খালি একটা দিন, শুধু আজকের দিনটা আমি বারান্দায় নামাজ পড়বো না, আমি ভিতরে ঢুকতে চাই। সুবহানাল্লাহ বলে। আজকের দিনে আমি বাইরে নামাজ পড়বো না, আমি ভিতরে ঢুকতে চাই। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? রাখাল ভিতরে ঢুকবে, ডান পায়ে ঢুকতে হবে। শোনেন আল্লাহর বান্দারা, মসজিদের ভিতরে যখন ঢুকবেন, তখন আপনার ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর হুকুমে ঢুকতে গেলে কোন পা?
আরো জোরে। শুধু ডান বাম দিয়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আপনারা কি দোয়াটা জানেন? আমার এলাকার এক লোক এই করোনার মধ্যে মুকুট মাস্ক দিয়ে একটা লাখ মুখ ঢেকে মসজিদ দরজার যা বলতেছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আমি বললাম ভাইজান, আপনি এই যে মাস্ক দিয়ে দোয়া পড়তেছেন, যে দোয়াটা পড়লেন তার অর্থ কি? তো বলতেছে হুজুর পড়ে আসতেছি কিন্তু অর্থ তো জানি না। আমি বললাম দোয়ার অর্থ জানলে আপনি মুখে মাস্ক রাখতেন না, কারণ মাস্ক হলো গজব আর দোয়া পড়তেছেন রহমত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এটা হলো রহমতের দরজা দিয়ে রহমত পাওয়ার নিয়তে আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন। মুকুট মাস্ক দিয়েছেন কেন? বলে করোনার ভয়। আপনি জানেন এই ঘরের মালিকের ইবাদত করলে কি হয়? বলে তা তো জানি না। আল্লাহ বলেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা নামাজ পড়বে সাথে সাথে আল্লাহ তাদের দুটো পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? বর্তমান সরকার করোনা হওয়ার সময় নামাজের সংখ্যা কমে দিলেন। আমার এলাকার এক চৌকিদার প্রথম যখন করোনা আসলো তখন মাইকিং করতেছে চৌকিদার, 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন। এর বেশি মসজিদের মধ্যে ঢুকলে মসজিদ কমিটিকে আইনের আওতায় আনা হবে। মসজিদ কমিটি একেবারে ভয়ে থরথর করে বলতেছে, বা অনেক লোক নামাজ পড়া আসে, হাতরে 5 জন হয়ে গেছে, 5 জন হয়ে গেছে বাবা, আর ঢুকিস না। আর যারা ঢুকিছে তাদেরকে বলতেছে 1.5 ফুট পর, একেবারে 1.5 ফুট মাপিয়া দিচ্ছে এখানে এখানে। শয়তান করে আল্লাহ আমার এত জায়গা, সারা জীবন বদরশিত ওয়াজ করলো, 3 জায়গা ফাঁক রাখা যাবে না। একটা হলো নামাজ, একটা হলো স্বামী স্ত্রী ঘুমাতে গিয়া, আর একটা কোরআনের মাহফিলে। এই 3 জায়গা ফাঁক রাখা যাবে না। আর বর্তমান করোনা আসে ফাঁক হয়ে যাবে। আমি শয়তান ভয় ফাঁকের মধ্যে যেখানে আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের ইবাদত করো, যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দিব। বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করা দরকার ছিল, করোনা যতদিন থাকবে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে 5 ওয়াক্ত নামাজ সাফাসাফি করে কাতার সোজা করে মসজিদে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? করোনার বাপ বলে যেত, ওটি ঢোকা যাবি না রে। মুকুট মাস্ক দিয়ে রহমতের দোয়া করতেছে। আমি বললাম ভাই, একটা মেয়ে মানুষ মোবাইল করলে কয় ঘর থেকে যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবে, হয় হুজুর তাই কয়। তো ঘর থেকে বাইরে গেলে মাস্ক পরবার কয়, ঘরত্ব করবার কয় না। না, ঘরে মাস্ক পরা লাগবে না। তা আপনার কাছে আপনার ঘর দামি না আল্লাহর ঘর দামি? তখন বলতে তো হুজুর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ, তাহলে সেই ঘর মাস্ক। হুজুর এরকম তো কেউ বুঝে দেয়নি। আমি বুঝানোর পরে আমার গোটা কাহালু উপজেলার কোন মসজিদে একটা চেয়ারও নেই। আমি বুঝে দিছি সব ইমামটাকে, যে কোনো মসজিদে যদি চেয়ারে মুসল্লি জামাতে নামাজে অংশগ্রহণ করে ওই ইমামকে বান্ধে আল্লাহ জাহান্নামত দিবে। এখন তোমরা জাহান্নামত যাবা না মসজিদ থেকে চেয়ার বার করবা, সেটা তোমাকে ব্যাপার। ইমামেরা চেয়ার দেখলি আগে লাত্তি মেরা চেয়ার ভাঙে, আগে ভাঙবে। একটা চেয়ার গোটা উপজেলাত নাই। সারা জীবন চললো, এই বছর 10 হলে চেয়ার আমদানি আছে। কিছুদিন পরে দেখা যাবে সব মুসল্লি সারাদিন হেঁটে হেঁটে বেড়ায়, হেঁটে হেঁটে বাজার করে, আর মসজিদের মধ্যে শরীর বল পাই না বাবা। আর কি মারো আল্লাহর সাথে? আল্লাহ বলেছে কম দাঁড়াও,
লিল্লাহে, আল্লাহর জন্য কওনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। ইয়ার কি মারার জন্য মসজিদ না। কাতার সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগে। তুমি সিয়ারত বলছো তোমার পাঙ্কুটি নাই, আর কাতার সোজা না হলে জামাতে নামাজ হবে। যৌবনকাল শয়তানত দিয়ে ওই বুড়া কালে গেছে আল্লাহ জড়িয়ে। যখন আর মাথা ঠিক আছিল, যখন শরীরে শক্তি আছিল, তখন নামাজ পড়েনি। যখন নামাজ ধরছে তখন আর রূপে সহিতা করবার পারে না, ওই সিয়ার লেগেছে। যৌবন বয়সে সরকারি চাকরি করো, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না। সরকার বসা থেকে তোমাকে পেনশন দিবি, ধরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে নামাজ ধরো, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারো, তুমি বাড়িতে পড়ো আর শুয়ে থাকো, যা করো আল্লাহ ওই যৌবনের সওয়াব বুড়া বয়সে তোমাকে পেনশন দিয়ে দিবি, ধরে কোন সওয়াব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে, তুমি শৈশবকালে বুড়াকালে কি করছো তার কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দাও, জান্নাতে যাও। সুবহানাল্লাহ, আস্তে করেন কেন? সারা জীবন শয়তানি করে বুড়ে বয়সে আল্লাহ ধরছে, যখন আর পারে না। আপনার এলাকার চেয়ার আছে নাকি? যদি ইমাম সাহেব দায়িত্ব না নেয়, মসজিদ কমিটিকে নেওয়া লাগবে। যদি মসজিদ কমিটি মসজিদ থেকে চেয়ার বার করবার না পারে, ওই কমিটি আল্লাহকে দানবি। আপনি যদি অসুস্থ হন, আপনি বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন, সমস্যা নাই, কিন্তু মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না। যেরকম চলবে, বাংলাদেশের কোন আলেম এই ফতোয়া দিবে না যে মসজিদের মধ্যে চেয়ার চলবে। একজন একটু ঢিলা মশলা দিছে, আহমদ সাহেব। যদি কেউ এরকম সিয়ারত নামাজ পড়বাই চায়, তাহলে একেবারে শেষ কাতারে। দরকার কোন কাতার? শেষ কাতারে, এই 1, 2, 3 কাতারের মধ্যে না, শেষ কাতারে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারা মসজিদে নামাজ পড়তো তখন আগে থাকতো মুরব্বীরা, তারপরে যুবকেরা, তারপরে ছোট বাচ্চারা, তারপরে হিজড়ারা, তারপরে মেয়েরা। তো এখন বর্তমানে মসজিদে যারা চেয়ারে নামাজ পড়বে, তারপর হিজড়ার দায়িত্ব পালন করা লাগে। কথা কর না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু এখন নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে কার হুকুমে? হুকুম কি? ডান পা, ধরে কোন পা? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়া রাস্তা করে দেয়। রাখাল মাথায় হাত দেখায়, আল্লাহ রে, বাইরে থেকে এতদিন কি মনে করছিলাম? এতদিন বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না। সারাদিন